ইতিমধ্যেই আমি আপনাদের রিঅ্যাক্ট রাউটার ব্যবহার করে কিভাবে বেসিক পেজ রাউটিংয়ের কাজ করতে সেটা দেখিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আপনাদের রিঅ্যাক্ট রাউটার ব্যবহার করে কিভাবে নেভিগেশনের অপশন তৈরি করতে হয় অর্থাৎ নেভবার তৈরি করতে হয় সেটা দেখাবো। কারণটা হচ্ছে এ পর্যায়ে আমরা এখানে কি করতে পারছি, স্ল্যাশ কন্ট্যাক্ট দিয়ে এরকম ম্যানুয়ালি প্রত্যেকটা আমাকে লিখতে হচ্ছে, বাট সেটা আমরা চাচ্ছি না। আমরা এখানে স্ল্যাশ কন্ট্যাক্ট দিলে ঠিক আছে যে আমাদের স্ল্যাশ কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, সেটা ঠিক আছে, বাট আমরা চাচ্ছি এইখানে নেভিগেশনের জন্য কিছু মেনু থাকবে। সাপোজ এখানে কন্ট্যাক্ট থাকলে কন্ট্যাক্ট পেজে যাতে নিয়ে যায়, এখানে হোম থাকলে হোমে ক্লিক করা মাত্রই যাতে হোম পেজে নিয়ে যায়, সেই উদ্দেশ্য আমাদের। ওকে, তো সেই জন্য যে কাজটা করব, ডেফিনেটলি আমরা কিছু অপশন তৈরি করব এইখানে। তো আমাদের সবগুলো পেজের উপর কিন্তু আমি চাচ্ছি যে আমাদের নেভবারটা থাকবে। তো সবগুলো পেজের পাথ কিন্তু এই জায়গায় রয়েছে, এই রাউটসের মধ্যে। তো রাউটসের ঠিক উপরে যদি আমি নেভবার তৈরি করি, এতে করে সবাই তাকে অ্যাক্সেস করতে পারবে। উদাহরণস্বরূপ আমি এখানে জাস্ট একটি লিঙ্ক নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি হোম। তো এবার লক্ষ্য রাখবেন এখানে প্রত্যেকটি পাথই মূলত এই লিঙ্কটা কি করবে, অ্যাক্সেস করতে পারবে। তো সেটা আমি বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন হোম পেজে যখন রয়েছে এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। সাপোজ আমি এখানে যদি কন্ট্যাক্টেও যাই, আপনারা দেখতে পাবেন এই হোম যে অপশনটা সেটা রয়েছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট পেজেও কিন্তু এটা রয়েছে। তো আমরা তাহলে নেভবার যেই তৈরি করব সেটা মূলত এই রাউটসের উপরে এই জায়গায় করব, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো আমি ন্যাবের জন্য ন্যাব নিচ্ছি, আনঅর্ডার লিস্ট চাইলে আনঅর্ডার লিস্ট নিতে পারি। প্রথমে আমি আপনাদের এ ট্যাগের সাহায্যে লিঙ্ক তৈরি করে দেখাতে যাচ্ছি এবং তার অসুবিধা কী সেটা দেখাতে যাচ্ছি। দেন পরবর্তীতে আমরা রিঅ্যাক্ট রাউটারের সাহায্যে কীভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো এ পর্যায়ে আমি এখানে স্ল্যাশ দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন এইখানে হোম দিচ্ছি। এক্স্যাক্টলি সেম আরও কয়েকটা তৈরি করে নিতে পারি। এখানে দিচ্ছি ব্লগস অ্যান্ড দেন এখানে দিচ্ছি ব্লগস অ্যান্ড ফাইনালি যে কাজটা করতে পারি আমি নিচের দিকে নিয়ে আসবো। আমি এখানে দিচ্ছি কন্ট্যাক্ট অ্যান্ড এখানে দিচ্ছি কন্ট্যাক্ট। ওকে, সো ফার সো গুড। এবার আমি যদি সেভ করি দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন চলে এসেছে। আমি চাইলে এখানে যে কাজটা করতে পারতাম একটি ব্রেক দিয়ে দিতে পারতাম, এতে করে তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে উপর নিচে। দ্যাটস ইট, করা হয়ে গেল। এবার যদি আমি হোমে ক্লিক করি দেখতে পাচ্ছেন হোম পেজে যাচ্ছে, ব্লগসের ক্ষেত্রে ব্লগস পেজে এবং কন্ট্যাক্টের ক্ষেত্রে কন্ট্যাক্ট পেজে, সব কিছু পারফেক্টলি কাজ করছে। তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যখনই আমি ব্লগসে ক্লিক করব পুরো পেজটা কিন্তু রিফ্রেশ হচ্ছে। হোমে ক্লিক করলে পুরো পেজটা রিফ্রেশ হচ্ছে, বাট আমরা এরকম রিফ্রেশ চাচ্ছি না, আমরা আমাদের প্রসেসটাকে স্লো করতে যাচ্ছি না। সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট রাউটার থেকে লিঙ্ক যে কম্পোনেন্ট রয়েছে সেটা ব্যবহার করব লিঙ্ক তৈরি করার জন্য। তো আমি নেভিগেশনের কাজে আসলে এখানে করতে যাচ্ছি না, আমি নেভিগেশনের জন্য আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করে নেব এবং এই জায়গায় সেটাকে ইম্পোর্ট করে নেব। তো চলুন সেই কাজটা করে নেই। Ctrl+Shift+E চেপে আমি আসলে এটা ওপেন করে নিয়েছি, আপনারা যে কোনো কিছু চেপে তৈরি করতে পারবেন। কম্পোনেন্টস ফোল্ডার তৈরি করে নিয়েছি, এর মধ্যে আমি navbar.js একটি ফাইল তৈরি করছি, RFC এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। এবার যে কাজটা করব, এইখানে আমার ন্যাববারের যাবতীয় যা যা দরকার সব কিছু এখানে আমি তৈরি করব। তো ন্যাব আমি যেটা প্রথমেই লাগবে আমার ন্যাব তৈরি করে নিচ্ছি, এই জায়গায় ন্যাব হবে। ফাইন, এবার এই ন্যাবের মধ্যে আমি যেটা করব বলেছি রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আমরা লিঙ্ক যে কম্পোনেন্ট রয়েছে সেটা ব্যবহার করতে চাচ্ছি, তার সাহায্যে আমি লিঙ্ক তৈরি করব। তো দেখতে পাচ্ছেন লিঙ্ক অলরেডি এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে সাথে সাথে। এবার এই লিঙ্কের মধ্যে কি দেখাতে যাচ্ছি, সাপোজ আমি হোম দেখাতে যাচ্ছি অ্যান্ড দেন এই হোমে যখন ক্লিক করব কোথায় নিয়ে যাবে সেটা বলে দিতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি যখনই কেউ হোমে ক্লিক করবে স্ল্যাশে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমার হোম রাউট। ওকে ফাইন, অ্যান্ড দেন যখনই কেউ কন্ট্যাক্টে দিবে তাকে যাতে করে কোথায় নিয়ে যায়, কন্ট্যাক্ট পেজে নিয়ে যায়, সেটা আমার সেট করে দিতে হবে। তো সেই জন্য /কন্ট্যাক্ট। তো এইখানে যে পাথগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পাথগুলো কিন্তু আমরা আগে তৈরি করেছি, তাই না? যে স্ল্যাশে দিলে কোথায় যাবে, হোম পেজে যাবে, /ব্লগস দিলে কোথায় যাবে, ব্লগসে যাবে। এক্স্যাক্টলি সেম পাথগুলো কিন্তু আমাদের এইখানে দিতে হবে, পাথ সেম হতে হবে। ওকে ফাইন, অ্যান্ড দেন আমরা বলেছি যে /ব্লগস হলে কোথায় যাবে, ব্লগস পেজে যাবে। তো এখানে জাস্ট লিখাটা দেখাবে, এটা হচ্ছে টেক্সট যেটা লিঙ্কের মধ্যে আমাদের মেনু হিসেবে দেখাবে, আর কোথায় নিয়ে যাবে সেটাই 2 এর মধ্যে কিন্তু আমরা বলে দিচ্ছি। ফাইন, সেভ করে নিলাম। এবার এই নেভবারটাকে এই জায়গায় আমি নিয়ে আসবো, এখানে ইম্পোর্ট করব। সো নেভবার, দ্যাটস ইট। ফাইন, সো ফার সো গুড। সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন নেভবারটা এখানে চলে এসেছে। তো এই নেভবারটাকে একটু স্টাইলাইজ করে নেই, যদিও স্টাইলের কোনো প্ল্যান ছিল না, বাট স্টাইল করতে সমস্যা নেই। app.css এ চলে আসলাম এবং এইখান থেকে যে কাজটা করতে যাচ্ছি, প্রথমে আমি ন্যাবকে ডিজাইন করতে যাচ্ছি। তো একেবারে নিচের দিকে এখানে করতে পারি, আমি ন্যাবকে সিলেক্ট করে নিলাম, ন্যাবকে বেসিক কিছু স্ট্রাকচার দিতে যাচ্ছি। আমি দিতে যাচ্ছি হাইট, সাপোজ 10 ভার্টিক্যাল হাইটের মতো, অ্যান্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা দিয়ে দিচ্ছি যেটা এসেছে। ফাইন, অ্যান্ড দেন পরবর্তীতে এখানে আমি আর কি করতে পারি, আমি চাইলে ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করে সব কিছুকে সেন্টারে নিয়ে আসতে পারি। সো ডিসপ্লে ফ্ল্যাক্স
and then justify content center, align item center। তো এগুলো আমরা সিএসএস এ শিখেছি, এখানে ব্যাখ্যা করার কোনো দরকার মনে করছি না, কারণ অবশ্যই আপনারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড দেন এইখানে এসেছেন। আমার প্রত্যেকটা সিরিজ সিকোয়েন্সে শেষ করে এইখানে এসেছেন। ওকে, তো সিএসএস এর এগুলো এখানে আমি ডিসকাস করব না। তো দেখতে পাচ্ছেন সব কিছু সেন্টারে চলে এসেছে, বাট এবার যে কাজগুলো করা দরকার, আমার লিঙ্কগুলোকে একটু স্টাইলাইজ করার দরকার। সেই জন্য প্রত্যেকটা লিঙ্কের সাথে আমি যে কাজটা করব, কিছু ক্লাস অ্যাড করে দিতে পারি। সো প্রত্যেকটা লিঙ্ক আমি একই সাথে সিলেক্ট করে ক্লাস নেম হিসেবে এখানে দিচ্ছি ন্যাব লিঙ্ক। তো এবার এই ন্যাব লিঙ্ক ক্লাসটা আমার তৈরি করতে হবে, যাতে করে আমি প্রত্যেকটি লিঙ্কে স্টাইল করতে পারি। তো এই জায়গায় চলে আসলাম নিচের দিকে, এখানে ন্যাব লিঙ্ক যে ক্লাসটা রয়েছে তাকে আমি সিলেক্ট করছি ন্যাব লিঙ্ক। ন্যাব লিঙ্কের মধ্যে কি কি করতে যাচ্ছি আমি সেটা বলে দেবো। আমি প্রথমে কালার চাচ্ছি হোয়াইট, প্রত্যেকটা লিঙ্কের কালার যাতে কি হয়ে যায়, হোয়াইট হয়ে যায়। অ্যান্ড দেন আমি চাচ্ছি তাদের একে অন্যের মধ্যে একটু ডিস্টেন্স তৈরি করতে। সো মার্জিন দিচ্ছি 1 rem এর মতো, এবং যে আন্ডারলাইন রয়েছে সেটা তুলে দিতে যাচ্ছি। সো টেক্সট ডেকোরেশন এখানে দেবো নান। তো চলুন এবার দেখে নিই কী অবস্থা আউটপুট। দেখতে পাচ্ছেন আন্ডারলাইন চলে গিয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে এবং তাদের কালার হোয়াইট করা হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম। ফাইন। তো হোভার করলে যাতে করে একটি স্টাইল দেওয়া যায় সেটাও আমরা দিতে পারি, সেইটা আমরা সিএসএস এ দেখেছি। ন্যাব লিঙ্ক অ্যান্ড দেন হোভার করলে আমি সাপোজ এখানে অরেঞ্জ কালার দিচ্ছি। ওকে, আমার ইচ্ছা মতো আমি একটা কালার সেট করে দিচ্ছি অরেঞ্জ, দ্যাটস ইট। এবার যদি হোভার করি দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালার সেট করা হয়ে গেছে। অ্যান্ড দেন ফাইনালি এখানে যে কাজটা করব, আমি অ্যাক্টিভ হলে তার জন্য একটা স্টাইল সেট করব। তবে তার আগে আমি এখানে দেখতে যাচ্ছি হোমে দিলে হোম পেজে রয়েছে, ব্লগসে দিলে ব্লগস পেজে নিয়ে যাচ্ছে, এবং কন্ট্যাক্টে দিলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে পারফেক্টলি। তো আশা করি এই কাজটা আপনারা শিখে নিয়েছেন কীভাবে ন্যাববার তৈরি করতে হয় লিঙ্ক কম্পোনেন্টের মাধ্যমে এবং তাদেরকে স্টাইলাইজ করতে হয়। বাট অ্যাক্টিভ লিঙ্কের জন্য আমি চাচ্ছি এবার কি করব, এখানে স্টাইল সেট করতে যাচ্ছি। সাপোজ যেই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে, আমি সাপোজ এই পেজে গেলাম, যাতে করে এখানে রেড কালার দেওয়া থাকে, যাতে করে ব্লগ পেজে গেলে বোঝা যায় যেটা ব্লগ পেজে রয়েছে। ওকে, তো অ্যাক্টিভের জন্য আমি যে কাজটা করব, এবার একটু পরিবর্তন আনবো, ন্যাববারে চলে যাব। এইখানে এবার লিঙ্কের পরিবর্তে আমি ইউজ করতে যাচ্ছি ন্যাব লিঙ্ক যেটা রয়েছে সেই কম্পোনেন্টটাকে। সো ন্যাব লিঙ্ক কম্পোনেন্টকে নিয়ে নিলাম। এই জায়গায় ডেফিনেটলি আমার স্পেলিং মিস্টেক করলে হবে না, প্রত্যেকে আমি ন্যাব লিঙ্ক দিয়ে দিতে যাচ্ছি প্রত্যেকের জন্য। ন্যাব লিঙ্ক, এই জায়গায় ন্যাব লিঙ্ক সেভ করে নিলাম। এবার আমি ন্যাব লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে অ্যাক্টিভ লিঙ্কটাকে আমি দেখাতে পারি। ওকে, আমি যখনই যেই লিঙ্কে থাকবো অ্যাক্টিভ লিঙ্কটাকে যাতে একটু স্টাইল করতে পারি। তো অ্যাপ.css চলে আসলাম। এই জায়গায় যে কাজটা করব, আমার যে ন্যাব রয়েছে সেই ন্যাব থেকে যখনই অ্যাক্টিভ ক্লাসটা থাকবে সেটার কালার কি হবে সেটা আমি এখানে বলে দেবো, সেটা রেড কালার হবে। তো দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এটা যদি অ্যাক্টিভ হয় এটা দেখাবে, ব্লকসে চলে আসলে অ্যাক্টিভ এর কালারটা রেড হবে। তো এই অ্যাক্টিভ ক্লাসটা আসলে কোথায় পাচ্ছি, বাই ডিফল্ট এই ন্যাবলিঙ্ক যেটা আমরা ব্যবহার করেছি একটু আগে, যেটা ন্যাবলিঙ্ক, সে কি করে যখনই কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন সেটার সাথে ডট অ্যাক্টিভ নামে একটি বা অ্যাক্টিভ ক্লাসটাকে কি করে সে অ্যাড করে নেয়। তো আমরা সেই অ্যাক্টিভ ক্লাসকে ডট অ্যাক্টিভ দ্বারা আমরা কি করছি, অ্যাক্সেস করে তার একটা কালার সেট করে দিচ্ছি। তো আমি কালার এখানে ইয়েলো দিতে পারি, সে ফর এক্সাম্পল। ওকে, ইয়েলো কালার দিয়ে দিলাম। এবার অ্যাক্টিভ যে লিঙ্কটা রয়েছে তার কালার দেখতে পাচ্ছেন ইয়েলো, এবং বাকিগুলো যেরকম আছে সেরকম। পারফেক্ট, সো ফার সো গুড। লাস্ট যে কাজটা করতে যাচ্ছি, আমি বলেছিলাম আপনাদের কিভাবে রিডিরেক্ট করতে হয় সেটা দেখাবো। সাপোজ আপনি কন্ট্যাক্ট পেজে রয়েছেন এবং এখানে একটি বাটন রয়েছে গো টু হোম। তো গো টু হোমে ক্লিক করার সাথে সাথে যাতে করে হোমে নিয়ে আসে সেই কাজটা করতে যাচ্ছি। তো সেই জন্য আমি হোম পেজে যাব, আমার হোম পেজটা যে জায়গায় রয়েছে সেই জায়গায় যেতে চাচ্ছি। পেজে যে গেলাম এবং হোম পেজে আসলাম। এইখানে যে কাজটা করব লক্ষ্য রাখবেন, হোম পেজের জন্য আমি হোম পেজে যাওয়ার জন্য একটি বাটন নেব এই জায়গায়, ঠিক প্যারাগ্রাফের নিচে এই জায়গায় বাটন নিচ্ছি এবং এইখানে বলে দিচ্ছি গো টু হোম পেজ সাপোজ। তো এখানে রিডাইরেক্ট কীভাবে করতে সেটা আমি আপনাদের শেখাতে যাচ্ছি, সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, আর কোনো কিছু নয়। এখানে হোম পেজে ডেফিনেটলি হবে না, একটা কন্ট্যাক্ট পেজে দেখাতে চাচ্ছিলাম। সো কন্ট্যাক্ট পেজে ঠিক নিচের দিকে এই জায়গায় চলে আসলাম, এইখানে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে গো টু হোম পেজ দেখাচ্ছে। তো এবার উদ্দেশ্য হচ্ছে যখন এই বাটনে ক্লিক করব সে যাতে রিডাইরেক্ট করে কোথায়, হোমে, সেটা চাচ্ছি। তো এই রিডাইরেক্ট করার জন্য আমরা রিয়েক্ট রাউটার ডম থেকে একটি হুক ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে ইউজ নেভিগেট। তো চলুন সেই ইউজ নেভিগেটটাকে এখানে ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট, দেন আমি এখানে নিচ্ছি ইউজ নেভিগেট। দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্ট করা হয়ে গেছে। এবার তাকে ব্যবহার করব। ব্যবহার করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি যে কোনো নামে, আমি নিচ্ছি নেভিগেট নামে। দেন ইউজ নেভিগেট যে আমার হুকসটা রয়েছে সেটা এখানে নিয়ে আসলাম। এবার
এই নেভিগেটের মাধ্যমে যখনই বাটনে ক্লিক করা হবে সেই পাতে আমি নিয়ে যেতে পারবো। তো সেই জন্য বাটনে যখন ক্লিক করব, আমরা জানি বাটনে ক্লিক করলে কোন ইভেন্ট কল হয়, সেটা আমরা অলরেডি জানি, অন ক্লিক। এবং আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা ইনলাইন ফাংশনের মাধ্যমে একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে নেভিগেট করব, আমরা কোথায় নেভিগেট করব সেই লিঙ্কটা এখানে আমরা সেই পাথটা এখানে বলে দেবো। তো আমরা চাচ্ছি যেহেতু হোম পেজে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে স্ল্যাশ দেব। এখানে যদি স্ল্যাশ কন্ট্যাক্ট দেয়, সেক্ষেত্রে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। তাহলে আশা করি রিডাইরেক্ট কীভাবে করতে হয় সেই বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথমে ইউজ নেভিগেট যে হুকটা রয়েছে রিয়েক্ট রাউটার ডম থেকে, সেটা নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমরা কি করব, সেটাকে এখানে ব্যবহার করার জন্য অবশ্যই একটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। অ্যান্ড ফাইনালি এখানে অন ক্লিক হলে নেভিগেট টু, কোথায় নেভিগেট হবে সেই পাথটা এখানে বলে দেবো। ফাইন, এবার যদি এখানে ক্লিক করি গো টু হোম পেজ, দেখতে পাচ্ছেন হোম পেজে নিয়ে এসেছে। আবারও যদি এখানে কন্ট্যাক্টে যাই এবং গো টু হোম পেজ দেই, দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট কীভাবে ইজিলি হয়ে যাচ্ছে। তো এই ভিডিও এতটুকু থাকবে, এবার এগুলো প্র্যাকটিস করুন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে রিয়েক্ট রাউটার নিয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।